বান্দারে মুসলমান হইছি দেখা আমরা মারা গেলে সুন্দর করে আমরা গোসল গরম পানি দিয়া গোসল করায়। মুসলমান হইছি দেখা আমরা গোসল দেওয়ার সময় নাকে দিয়া তুলা ঢুকাই। আরে মুসলমান হইছি দেখা কত মায়া মায়া রে মায়া, কত মায়া। নাকে দিয়া তুলা ঢুকাই, নাক দিয়া যেন পানি না ঢুকে, কান দিয়া তুলা ঢুকাই, কান দিয়া যেন পানি না ঢুকে। বেশি গরম পানি দেয় না, চামড়ার মধ্যে গরম লাগবো। ও যুবক, সাবান দিয়ে কিভাবে আঙ্গুল গুলা খিলাইল কইরা দে। জীবনে কত গোসল করছো, কোনোদিন খিলাইল করো নাই, দাড়ি খিলাইল করো নাই, আঙ্গুল খিলাইল করো নাই, পাবর নখ খিলাইল করো নাই। আমি যখন মইরা যা আমার পা গুলা খিলাইল কইরা দেয়, দাঁত গুলা খিলাইল কইরা দেয়, আমার সুন্দর করে গোসল করাই দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ হাই রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইব? আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব, আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব, আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব, বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া মায়া রে মায়া। বাজারের দিকে আমার জন্য নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাই বিহীন কাপড়টা 3টা কাপড় দিয়ে বান্ডিং দিব, কত মায়া কত মায়া। আরে কত মায়া মায়া রে, হাজীগঞ্জের মানুষ কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হইয়া যায়, কত মায়া। ও বন্ধু, আমার নবী কয় যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। যুবক আমার কত মায়া। হ্যাঁ যুবক, একদম কথা বলবি না, তোর বাপের কথা মনে পড়। হ্যাঁ যুবক, আপনার আম্মার কথা মনে করেন, আপনার দাদার কথা মনে করেন, আপনার দাদির কথা মনে করেন, আপনার নানার কথা মনে করেন। এত আদর করে আমার কান্দে কইরা জানাজার মাঠে নিয়ে গেছে, এমন ভাবে আমার আদর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়ায় গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামায়, কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম, আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো, কত মায়া। এই মায়ার বাঁধন একদিন ভেঙে যাবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে এক
একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে বন্ধু একসাথে পড়ছো না তোমরা একটা লন্ডন চলে গেছে আর একটা ঢাকা চলে গেছে আরেকজন বাড়িতে কৃষি কাজ করে বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায় মায়ার বাঁধন ভেঙে যাইতেছে খবর নাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন বলো এ দুনিয়া যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পড়ে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে এ দুনিয়া ছেড়ে চলে যাব মায়ারি বাঁধন ভেঙে যাব আমি হাসি খুশির একটা মানুষ আমি কিন্তু একটা হাসি খুশির মানুষ যখন আমি দেখি হাজার হাজার মানুষ আবার যখন চিন্তা করি আমি মরে গেলে আমার কবরে কেউ যাবে না তখন আমি মনে করি পৃথিবীটা মিশে মায়ার বন্ধন আল্লাহ কই ওয়াবি রহমাতিহি রহমত পেলে তোমরা আনন্দ করো ও বন্ধুরে রহমত কেডায় রহমত হলো রাহমাতাল লিল আলামিন এই রহমত হলো আমার নবীজি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আইরে আমার বাবা রহমত আমার রহমাতাল লিল আলামিন হে বন্ধু আল্লাহ বলে ফজল পেলে আনন্দ করো আল্লাহর বলি আল্লাহ কুরআন পাইছি আমরা আনন্দিত ও আল্লাহ ইসলাম পাইছি আমরা আনন্দিত আল্লাহ কই রহমত পেলে তোমরা আনন্দ করো তাইলে নবীরে পাইয়া কি আমরা খুশি না বেজা কেন খুশি জানেননি এই পৃথিবীর মানুষ টাকা দীক্ষা ক্ষমতা দেয় এই পৃথিবীর মানুষ টাকা দীক্ষা পদ দে পদ বংশ দীক্ষা মূল্যায়ন করে লাঠি দীক্ষা মূল্যায়ন করে টাকা দিয়া মূল্যায়ন করে ভালোবাসার মূল্যায়ন পৃথিবীর মানুষ করে না কিন্তু একজন মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে ইনি তোমার সম্পদের দিকে তাকাইতো না বংশের দিকে তাকাইতো না যদি আজকে হাজীগঞ্জে আল আসুসি থেকে যদি আপনারা ওই যুবক যদি এখান থেকে নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইতে পারেন আল্লাহর কসম করে স্বামী বিছানায় পড়ে আছে স্ত্রী পাশে বসে আছে সন্তান পাশে বসে আছে মা পাশে বসা আছে বাবা পাশে বসা আছে ও বন্ধু আজরাইলে ধাও মারলে কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না ওই কঠিন মুসিবতের সময় হাজার মানুষ দাঁড়ায়া থাকলেও তোমার আযাব বন্ধ হবে না কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী যদি তোমার মরণের সময় হাজির করে ভাঙ্গা ঘরের দরজায় হাজির হইয়া যায় আজরাইল আইসা রূহটা কবজ করবে যাররা পরিমাণ টের পাবে না ও আমার রহমাতাল লিল আলামিন আমার যুবক ভাইয়েরা
আমার নবীকে আল্লাহ রহমত বানাইয়া 12 রবিউল আউয়াল দুনিয়াতে পাঠাইছি। নবী ছাড়া কবরের কোনো আপন কেউ হবে না। এই জন্য তাহিরি কেন নবী নবী করে? তাহিরি এই জন্য নবী নবী করে কারণ তাহিরি বালা কইরে জানে এই দুনিয়ার কোনো বন্ধু আমার আপন হবে না, কোনো বান্ধবী আমার আপন হবে না। যিনি একমাত্র আপন হবে তিনি 12 রবিউল আউয়াল শুভ আগমন করে আমাদেরকে ধন্য করেছেন, জগৎকে ধন্য করেছেন। তিনি শুধু দুনিয়াতে আইসাই নবী হয় নাই, যখন কেউ ছিল না শুধু আল্লাহ ছিল আর নবী ছিল। আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহ বন্ধুরে বানাইছি, বন্ধু আমার দেখেছে, আমি বন্ধুরে দেখেছি, আমার বন্ধু আমার ডেকেছে, আমি বন্ধুরে ডেকেছি। ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বানাইয়া আমার আল্লাহ যেটাই খুশি সেটাই ঘুরাইছে। কত বছর ঘুরাইছে, কত হাজার বছর ঘুরাইছে, কি কি দেখাইছে। আল্লাহ এবং নবীর মাঝে এমন প্রেমের খেলা আছে না নাই? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। হাকিকতের নূর কইছি কি লাগা? এটাও তো মৌলবীরা বুঝবে না, কথা কোন ঠিক না বেঠি? যদি বুঝতো ফেরেশতার তো নূরের তৈরি, ফেরেশতা দি সিদরাতুল মুনতাহা যায় কয় নবী গো আর একটু সামনে গেলে আমি জল্লা পুরা সরকার হয়ে যাবো গা। ওমা এই নূর জল্লা যাবো গা, নবীর নূর গেল কেমনে? এই জন্য নবীর নূর হলো হাকিকতের নূর। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ওরে জোশ মারিলেন এশকের দরিয়া, আইরে সময় যায় বড় দূর নবী মুস্তাফায়, বড় দূর নবী মুস্তাফা, আইরে সময় যায় বড় দূর নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। এই আওয়াজ বুঝেন না লোক আসেনিও? আসেনি আসেনি? আওয়াজ করেন। আর ফুলা পান্ডিত তো বুঝতো না, একটু পরে বুঝবো, আস্তে আস্তে শূন্য মুখস্থ করে রাখেন। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে ধরাই রে গাট্টিরা, অন্ধকারে থাকিতে ধরায়। ঠিক না? আমি যে গাট্টি কইছি অনেকের শরীরে আবার আগুন লাগবে। আমি কি নাম কইছি? নাম লইছি? আমি গাট্টি কইলে তোর আর কেন চলে রে বন্ধু, তোর আর কেন জ্বলে? হাত দিলে হাত দিলে বলো, হাত দিলে বলো, ঠিক কিনা বলো? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে?
সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও জাহান্নামের মধ্যে যাইব, একমাত্র ঈমান না থাকার কারণে। আমার নবীকে জানার মতো জানতে হবে, আমার নবীকে মানার মতো মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথম বানাইয়া যতই খুশি সেটাই ঘুরাইছে। আমার নবী বলেন, যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে, ওয়ালা মিয়াকুন যালিকা ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। আল্লাহ যখন আমারে ঘুরাইছে, ওই সময় আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, তারকা ছিল না, ফেরেশতা ছিল না, কোনো কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ আর আমি নবী। আল্লাহ আমার দেখে, আমি আল্লাহরে দেখি। আল্লাহ কয়, বন্ধু গো, আপনারা বানাইছি আমি আল্লাহ সবার আগে, আপনারা পাঠাবো আমি আল্লাহ সবার পরে। এর আগে আমার আল্লাহ আদমরে ডাক দিয়ে, কে আদম দুনিয়াতে যাইয়া বলবা আমার নবী আসতেছে। শীষ নবীর কয় দুনিয়াতে যাইয়া বলবা আমার নবী আসতেছে। ইব্রাহিম নবীরে বলে দুনিয়াতে যাইয়া বলবা আমার নবী আসতেছে। এর মানে হলো আমার নবী আসে নাই, আসার আগে স্বাগত রেলি শুরু হয়ে গেছে, স্বাগত রেলি শুরু হয়ে গেছে। সবাই আয়েশা বলতেছে আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে, যার নাম আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে আমার নবীর নাম মুহাম্মদ হলো, আল্লাহ কোনদিন কোরআনে ইয়া মুহাম্মদ করে ডাক দেয় নাই। ইয়া মুসা বলেছে, ইয়া ঈসা বলেছে, ইয়া হারুন বলেছে, ইয়া দাউদ বলেছে, ইয়া সুলাইমান বলেছে, ইয়া ইব্রাহিম বলেছে, ইয়া মুসা বলেছে। এমন ভাবে সবাই রে নাম ধরে ডাক দিছে, কিন্তু আমার নবীরে কোনদিন আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। একদিন আমার নবী সদ্দর নিয়ে বসে আছে, আমার আল্লাহ কোরআনের ভাষায় বলতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। আমার নবী একদিন কম্বল নিয়ে বসে আছে, আমার আল্লাহ ডাক দিয়ে কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও বন্ধু কম্বলওয়ালা, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে যাইয়া বলে আল্লাহ তুমি দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমাইয়া থাকে, জিব্রাইলের বেহেশতের পোশাক পরাইয়া আমার নবীরে আল্লাহর বাড়িতে স্ব-ইচ্ছায় আমার নবীরে দিদার দিতে যাই। কালিমুল্লাহর হাবিবুল্লাহর পার্থক্য অনেকেই বোঝে না, এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া যায় বলা যায়, এই দরাধামে এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়াতে এসেছেন। আমরা কি খুশি না বেজার? আরে জোরে বলো, খুশি না বেজার? মারহাবা বলো মারহাবা। এবার বদল গাইছিলাম না আমি, পাইছিলেন না আপনারা? জুলুসে বাজাইছি মাশাআল্লাহ। এবার আগেরটা হয়েছে নূর নবী আগমনে না, আবার সামনে একটা আইবে, অসুবিধা হইব? মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো, প্রেম নিয়ে বলো, ভালোবাসাই বলো, নিশান উড়িয়ে মারহাবা মারহাবা মারহাবা, নূর নবী মারহাবা 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 মারহাবা। কামলিওয়ালার আগমনে কুল কায়নাত খুশির তানে, কামলিওয়ালার আগমনে খুশির জোয়ার কুল জাহানে, যিনি সবসে আলা বালা, যিনি সবসে আলা বালা, তিনি কাবার কাবা। মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো, প্রেম নিয়ে বলো, ভালোবাসাই বলো, নিশান উড়িয়ে এ মারহাবা মারহাবা মারহাবা
মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার নবীর জুলুস শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আদম আয়েশা বলছে আমার নবী আসতেছে, মুসা নবী বলছে আমার নবী আসতেছে, কিন্তু বাংলার জমিনে কিছু মানুষ আছে আমার নবীর শেষ নবী মানতে চাই না। এরা কি মুসলমান না কাদিয়ানি? আরো জোরে, আরো জোরে। সাফার দাঁত ফলাই দর দলাই। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আরো জোরে, কোন নবী আসবে? নবীর পরে যারা বলবে নবী আসবে, এরা কি কখনো মুসলমান হতে পারে? আরো জোরে, এরা কি মুসলমান হতে পারে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কথা বলেন ঠিক ঠিক বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, সংসদে জালো, সকলিদার শরাঈত, সকলিদার শরাঈত, আমার নবীর আল্লাহ সর্বপ্রথম বানাইছে, সন্দেহ আছে? আমার নবীর সব নবীর পরে পাঠাইছে, সন্দেহ আছে? তাই বলি কি আমার নবীর সম্মান কমে গেছে? হ্যাঁ, আমার নবী বলছেন না না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী সবার পরে দুনিয়ায় এসেছে। ও যুবকের দল, কেন আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি ফজল পাও তোমরা আনন্দ করবা, তোমরা রহমত পেলে আনন্দ করবা। নবীর শুভ আগমনে কেউ যদি বেজার হইয়া যায়, কবরে গেলে নবী পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা রে, অনেকে বলে আমার নবী নাকি সশরীরে কবরে থাকতে পারবে না। সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না? কথা ঠিক আছে, নবীর দুশমন হলে তোরা কবরে নবী পাবি না। ডলার খাই আর কালার ভালো লাগে, নিশ্চয়ই সে টাকার কাছে ইমান বিক্রি করছে। যেই উম্মত আমার নবী কবরে সশরীরে থাকতে পারবে বিশ্বাস করে না, সেটা হলো জাহেলে মুনাফিক, ফেরাউনের উত্তরসূরি, ইহুদীদের উত্তরসূরি। নবী জাত সিফাত সম্পর্কে যার ন্যূনতম নলেজ নাই, তারা হলো সমাজের সবচেয়ে বড় ভাইরাস। কথা রাখতে পারবেন না। আমি খুব হার্ট মেজাজের মানুষ, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমার চিনার টাইম নাই, তাকে আমার দেখার টাইম নাই। কথা বলেন না কেন? রাগ করবেন, আমি দাঁড়াইছি, আমার পিঠ খুব ব্যথা হয়ে গেছে, শরীরের ভিতরে একটা রাগ উঠে গেছে। আমার নবীর বিরুদ্ধে কথা বলে কি মেয়ে ছাইড়া দিবে? যুবক ভাইয়ের আমার, এবার আমরা জিজ্ঞাসা করি আপনি আবার কে? কই আমার চিনেন না? আমি কইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলে একদিন এমন করে আমি আসমানি সংবাদ পাইতেছি। আমি মাঝে মাঝে তাকায় দেখি আমার গলের তুরি ফেরে যায়, আর তাকায় দেখি আকাশের যত তারকা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আকাশের এত সুন্দর তারকাগুলো খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে যায় আমার সন্তানের উসিলাই।
যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে, স্বাগতের এলি শুরু হয়ে গেল। যুবকের দল, মা আমেনা বলে আমি দেখতে দেখতে একদিন আমি দেখলাম একেবারে অন্তিম সময়ে যখন আমি চলে আসলাম, ইন্দিমিন টাইমে দুনিয়ার মা চাচিদের সঙ্গে আমার শুভ সংবাদের হিসাব মিলাইতে শুরু করলাম। আমি এতদিন পর্যন্ত সংবাদ শুনতেছি, কিন্তু আমার জাদুমণিকে তো আমি দেখি না। ওই মুহূর্তে মা আমেনা বলে একদিন আমি ঘরের ভিতরে বসে আছি, আমার ঘরের চতুর্পাশে 4টা নূরের পর্দা লেগে গেছে। আল্লাহু আকবার কয় না রে? নূরের 4টা পর্দা লেগে গেছে। আমি দেখলাম 4টা পর্দার এক কোণা দিয়া একটা মহিলা দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? আমারে আপনি চিনেন না? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী রমণী আমার মা হাওয়া। আজকে বড় কষ্ট লাগে, লাখ সুন্দরী প্রতিযোগিতায় আমার দেশের এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তল। আল্লাহ, বড়য়ে পাতা গরম জলে বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। লইল আতর লবণ কেহ লইল চল, কেহ লইল বড় হয়ে পাতা, কেহ লইল পরি রে সোনায় হায় হায় রে, সোনায় হায় হায় রে। কত মানুষ জানাজাত গেলে তাকদা জানাজাতে কত মানুষের বিদায় যে আমি দেখছি, কত মানুষের লাশ যে আমি কবরে নামাইছি। এই জন্য আমি নবীর গান গাইতেছি, নবী ছাড়া আমার কবরে আপন কেউ হবে না। আরে আমার নবী তুই এমন নবী, যেই নবীর কদম দুনিয়াতে লাগার সাথে সাথে আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। মা আমেনা বলে আমি জিজ্ঞাসা করলাম হাওয়া কেন এসেছেন গো? হাওয়া ডাক দিয়ে বলে আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছি। কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে জান্নাতি হাতে রিসিভ করার জন্য। দুনিয়ার দাই মার মতন আমাদেরকে পাঠাইয়া দিছি। আরো বড় করে আল্লাহু আকবার কয় না রে বালা? একদম সিরিয়াস জায়গায় ঢুকে যাব, হারিয়ে যাবেন আপনারা সবাই ওয়াজের ভিতরে। কারণ এই জায়গাগুলো না বললে মিলাদুন নবী ছেলেরা বুঝবে না। এবার মা আমেনা বলে আমি দেখলাম আরেকটা মহিলা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো? কে আমার চিনো না? আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আমার এমন একটা স্বামীর সংসার করেছি, এই স্বামীটা আল্লাহকে এক বলে মানত না, কিন্তু আমি আল্লাহ বলে জিকির করলে আমার স্বামী মানত না। আমার শুধু আঘাত করার পরে আঘাত করত। একদিন আমরা হাত পাও বান্ধা আগুনে ফালাইয়া দিবে, তখন আসিয়ার ওই মহিলার ডাক দিয়ে বলে তুমি খবরদার আল্লাহর জিকির করা যাবে না। এই মহিলা ডাক দিয়ে বলে না না, আমার জীবন চলে যাবে, আমার আল্লাহর নাম আমি জবান থেকে সরাইতে পারবো না। আপনার যদি কেউ 10,000 টাকা দিয়ে কয় নবীর নাম নিবেন না, আপনি মানবেন নি? আরো জোরে মানবেন নি? টাকার দাম বেশি না নবীর দাম বেশি? ও নবী
এবার স্বামী নিয়ে তার আগুনে ফালাইয়া দিব। স্ত্রী আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামী আমার আগুন দিয়ে জ্বালাইলেও আমার জবান থেকে তোমার নামটা দূরে সরাইও না, দূরে সরাইও না মাওলা হাজি। অসুবিধা দিব? আমি কিন্তু আমার প্রেমে গাইতেছি, আপনারা মন্দ বলবেন না। মাওলা, এটা হাজিগঞ্জের জীবনে গাই না, চাঁদপুরে গাই নাই, আজকে নতুন গাইতেছি। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি। করিমে রহিম নামটি তোমার, আল্লাহু আকবার। ওরে করিমে রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুনি আমি পাপি দুই বাজাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গফুর রহিম নাম তোমার, দয়া করে পার করিও তুমি রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপি দুই বাজাইতাম নি। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ডাক দিয়া বলে, আমার স্বামী আমাকে আগুনে ফেলে দিতেছিল, আমি নির্যাতিতা স্ত্রী, আমার নাম হইল হাওয়া। কয় কেন এসেছো? রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমি তো আপনার ঘরে হাজির হইয়া গেছি। আর একটা মহিলা আসলো, নাম হলো হাজেরা। আর একটা মহিলা আসলো, নাম হলো মরিয়ম। এ যুবক, তুমি আমি মার পেটে ছিলাম। মা পাশের বাড়ির মহিলারে বলছে আমার পেটে ব্যথা করে। পাশের বাড়ির মহিলা ঘরের ভিতরে ঢুকছে, দুইটা দরজাগুলা লাগাইয়া দিছে। ঘন্টার পর ঘন্টা ওই মা দুঃখিনী মরণ যন্ত্রণায় কাতরাইছে সন্তান প্রসব করার সময়। ঘন্টার পর ঘন্টা পাশের বাড়ির মহিলারা ঘরে বসে আছে দরজা লাগাইয়া। স্বামীটা যতই পাগল হোক না কেন, স্ত্রীর ডেলিভারির সময় স্বামীটা পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক একটা কথা মনে রাখবেন, মাঝে মাঝে স্ত্রীকে বেনি পাকায় দিবেন। বেনি মাথার মধ্যে বেনি পাকায় দিবেন। মাথায় যখন বেনি পাকায় দিবেন, মানুষ বলবে, মানুষে তোমার এই বেনি পাকানো দেখলে হাসবে, অথবা কেউ বলবে তোমারে তুমি বউয়ের পাগল। মানুষ হাসতে পারে, বউয়ের পাগল বলতে পারে, কিন্তু ওই মুহূর্তটার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক, এই সংসারের ভিতরে একটা মানুষ হাজার বস্তা মাথায় নিলেও বলে না আমি কষ্ট পেয়েছি, আর একটা মানুষ 7 দিন না খাইলেও বলে না আমি ক্ষুধা পেয়েছি। ওই মানুষটা হলো বাবা, এই মানুষটা হলো মা। এই মার পেটে যখন আমি ছিলাম, আমি মার কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছি। মার পেটে লাথি মাইরা মার ঘুম ভাঙ্গে দিছি। বাপটা ডাক দিয়া বলছে, আমার বাপ ডাক দিয়া বলছে কি ব্যাপার, তুমি কেন কাঁদতেছো? এবার ডাক দিয়া বলে না না, এমনিতে একটা স্বপ্নে দেখছিলাম। কিন্তু সন্তানের কষ্টের কথা মা দুঃখিনী বলে না। ওই সন্তান পেটে যখন লাথি দেয়, দিনের বেলা লাথি মারলে মা চোখের পানি ফালাইয়া কান্দে। আর পাশের বাড়ির মানুষ ডাক দিয়া কয় তুমি কান্দো কেন? কই আমার পেটের ভিতরে আমার জাদুমণি লাথি দিছে, ব্যথা পাইছি তাই কাঁদছি। ওই মুখ দিয়া আবার হাসো কেন? চোখের পানি ফালাইতাছো একখান দিয়া, বলতেছো কষ্ট পাইয়া তুমি হাস কাঁদতেছ, কিন্তু মুখের ভিতরে হাসি হাসি দেখতেছি, তার কারণ কি? মা ডাক দিয়া বলে ও জগৎবাসী,
সন্তান আমার লাথি দিছে, আমি কাঁদতেছি কিন্তু হাসতেছি একটা কারণে, আমার জাদুমণিটা পেটের মধ্যে জিন্দা আছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ও বাবা রে, পেটে থাইকা হাজার লাথি দিছস, হাজার লাথি আমার আনন্দের কারণ, কিন্তু জন্মগ্রহণ কইরা বড় হইয়া তুই যখন আমারে মানুষের সামনে লাথি মেরে অবহেলা করস, আমি মা দুঃখিনীর কলিজাটা ফাইটা বাগ বাগ হইয়া যায়। বাবা তোমার এত কষ্ট কইরা বড় করলো, এই বাপটারে যখন ধমক মাইরা বাপটারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। এই কথাটা কেন বলছি, আমার কাছে একটা কাগজ এসে গেছে, একটা বাবার গজল গাইবার লাইগা। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার আব্বা নাই তো, এর লেগে আমি এটা গাইতেছি। আব্বা এই ইমামের রব্বানী দরবার শরীফে বহুত আসছে, আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহির পিছনে বহুত নামাজ পড়ছে আমার আব্বা। চাঁদপুর থেকে চলে আসছে এই কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার জন্য পিছনে। আমার আব্বা এত এত আশিক ছিলেন, বলেন না বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? লাশের গ্রাম আসেনি রে ভাই, ভাই ভাই, ও সরি ও সরি, বলিয়া 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 9 নভেম্বর 3 নভেম্বর নভেম্বর 3 তারিখে বলিয়াতে আসবো। এটা কে দিচ্ছেন এই হাদিয়াটা? যে ঘরটা আছে, ঘরের ভিতরে বাবার অনেক আসবাবপত্র আছে, আসেনি? দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এনে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এনে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু জীবনের ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফজল পেলে তোমরা আনন্দ করো, নবীর সাহাবী বলেন ফজল দ্বারা অন্য কিছু নয়, ফজল দ্বারা হলো আল্লাহ, আমার আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ফজল পেলে আনন্দ করো, মানে হলো কোরআন পেলে আনন্দ করা, সাহাবাদের নীতি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহর হাবিব
নবীর সাহাবী আল্লাহ যে বলছে ফজল মানে কি ফজল মানে হলো ইসলাম। আমরা মুসলমান হয়েছি, গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এমন একটা ধর্ম পাইছি যেই ধর্মটা হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইনদাল্লাহিল ইসলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু আকবার হুদাল লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ। আল্লাহ সব জাহানের রব। আমার নবী হলো সব জায়গার রহমত। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল وما أرسلناك إلا رحمة للعالمين. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. ورفعنا لك ذكرك. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. অডিয়েন্সটাকে শান্ত করার জন্য তেলাওয়াত করতেছি। এরপর যদি কাহার হৃদয় অশান্ত থাকে তার মানে বুঝতে হবে তার হৃদয় হেদায়েত থেকে বহু দূরে আছে।
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির